গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ হচ্ছে 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। হ্যাঁ, সকাল থেকে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে ফাইনালি রেডি হতে পেরেছি। আজকে তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করব আমার টিচার্স ডে দিনটা কেমন কাটলো। তাড়াহুড়ো করেই পৌঁছে গেলাম কলেজে। আর এই যে আমাদের বরাবরই টিচার্স ডে আর ফ্রেশার্স ওয়েলকামটা একসাথেই ওরা করে, তাই ওরা এইরকম সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমি একটু দেরি করে গেছিলাম বলে আমাকে আবার যাওয়ার সাথে সাথে ওরা বরণ করে নেয়। এত সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করেছে না সব কিছু। যাকগে, তো প্রথম থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। ওই যে বললাম আমি একটু দেরিতে গেছি, তাই আগের প্রোগ্রামগুলো দেখা হয়ে ওঠেনি। তবে আমি যাওয়ার পর ছোট্ট ছোট্ট করে কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যা সম্পর্ক মাস্টারমশাইয়ের সাথে তার প্রতিবারই তোমাদেরকে আমি একই কথা বলি যে যখনই আমি এইসব অনুষ্ঠান দেখি আমার নিজের কথাটা মনে পড়ে। নিজের সেই কলেজ জীবনটা, আহা কি ছিল, কত আগে থেকে প্ল্যানিং প্রোগ্রাম কি হবে না হবে। আর এই যে এত সুন্দর এই মেয়েটি নেচেছে, এ কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে, যদিও এখন খুব একটা আলাপ হয়ে ওঠেনি, তবে ওকে দেখে এত ভালো লাগলো। প্রত্যেকেই অসাধারণ নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম করছে, তারই কটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই গ্রুপটি কি সুন্দর ফোক গীতি গাইছে, এত ভালো লাগছে, কি সুন্দর তালে তাল মিলিয়ে। আর সত্যি বলতে এইসব প্রোগ্রাম না হলে জানতেই পারতাম না আমার বদমাশগুলো পড়াশোনার সাথে সাথে আরও কত ট্যালেন্টেড। তোমরা তো জানোই ইউটিউবে কপিরাইটের ইস্যুর জন্য আমি কোনোটাই পুরোটা দিতে পারছি না, হালকা হালকা করে জাস্ট শেয়ার করছি। এরা আবার করেছিল একটু কমেডি টাইপের, বেশ ভালো হয়েছে জানো। সরি, গুড নিউজ, 12টা বেজে পেরিয়ে গেছে। আই এম সরি, প্লিজ ইগনোর মাই মিস্টেক। তাহলে কি গো? ও দিমান্দা, আজকে তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দিও না, প্লিজ, তারপরে খাওয়া দাওয়া হবে। এত ভালো ভালো পারফরমেন্স করছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না। আমি অবাক হয়ে দেখছি এই সব ছেলেমেয়েগুলো ক্লাসে কেমন করে বসে থাকে, এরা এত ভালো পারফর্ম করে ভাবতেই পারি না। এখন যাকে দেখছো ও হচ্ছে স্নিগ্ধা, খুব প্রিয় ছাত্রী আমার। ওকে আমি ফার্স্ট ইয়ার থেকে নোটিস করেছি। কেন বলো তো? ওই যে বললাম আমি একটু কালচারাল জিনিসপত্র বেশি পছন্দ করি। ও যখন প্রথম থেকেই নেচেছিল তখন থেকেই আমার মনটা একদম আনন্দে ভরে উঠেছিল। ওর নাচ যে আমার এত ভালো লেগেছে কি বলবো, প্রতিটা অনুষ্ঠানে ওয়েট করে থাকি যে ও কখন নাচবে। অবশ্যই এই রকম ক্যাটাগরিতে অনেকজনই আছে, অনেক প্রিয় প্রিয় মানুষ আমার আছে, তার মধ্যে স্নিগ্ধা একজন। তবে দুর্ভাগ্যবশত এবছর আমি স্নিগ্ধার ডান্স দেখতে পারিনি, দেরি করে গেছি, তাই পরে দেখে নিলাম। অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন একটু লাঞ্চ পিরিয়ড চলছে, সবার প্রায় খিদে পেয়ে গেছে। আর এই যে দেখছো সবাই এখন ফটো তোলাতুলি করছে, আমিও হয়তো বেশিক্ষণ থাকবো না, জানোই তো আমার একটু কুচকি আছে, তো ওকে রেখে দিয়ে এসেছি, পিছুটান একটা হয়েই গেছে। তাই সবার সাথে যতটা পারছি একটু মেমোরি কালেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। আর সবাই তো মোটামুটি জানে আমি ব্লগ করি, তাই যে পাচ্ছে লাফাতে লাফাতে এসে বলছে ম্যাডাম আমাদের ব্লগে নেবেন কিন্তু। এই যে আমার সহকর্মী যারা, তারাও সুন্দর করে সেজেগুজে এসছে। সত্যি বলতে কোনো অনুষ্ঠান পেলে আমরা সবাই একটু চাই মন ভরে একটু সাজুগুজু করতে। এই যে সবাই সুন্দর করে সাজুগুজু করে এসছি।
তবে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই গিফটটা। ওরা যে এত ভালো উদ্যোগ নেবে আমি ভাবতে পারিনি। এবছর ওরা টিচার্স ডে গিফটে এই সুন্দর সুন্দর গাছগুলো দিয়েছে প্রত্যেকে। আমি যে কি খুশি হয়েছি কি বলবো। আবারও অবাক হলাম, যে গিটার বাজাচ্ছে সে কিছুক্ষণ আগেই টুল বাজাচ্ছিল, কি সুন্দর তালে তাল দিয়ে বাজাচ্ছিল। আর এখন ওর গিটারের ছন্দে আমরা সবাই মেতে উঠেছি, সবাই একসাথে গলা মিলিয়ে গান ধরেছি। এইটাই তো মোমেন্ট, তাই না? যাকে অনেকটা বেলা হলো, আমাকে এবার বেরোতে হবে। ওই যে বললাম আমার পিছু টানটি বসে আছে, তো আমার তার জন্য মনটা এবার খারাপ করছে। প্রায় 2 ঘন্টা হতে যায়, এবার বেরিয়ে যাই। এই যে আমি ওয়েট করছি, সৌনিক আমাকে বললো তুমি দাঁড়াও দিদি, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। তো ওরই জন্য ওয়েট করছি। আর এই যে যা জিনিস ছিল সব হাতে বেঁধে নিয়ে যাচ্ছি। ঘরে সব হ্যাংলাগুলো আছে না। অবশেষে এলাম। সকাল থেকে তোমাদের সাথে কথা বলবো সময়টাই পাইনি, মানে এত ব্যস্ততার মধ্যে রান্না বান্না করে সব কাজ সেরে বেরিয়েছি। ওকে তারপর মাসি খাবার দেবে যেটা সেটা রেডি করে যাওয়া, মানে সব কিছু নিয়ে। তো ফাইনালি মানে আমার নিজেরও এখনও কিচ্ছু খাওয়া হয়নি, এখন বেজে গেছে প্রায় 3টে। মানে এবার জামা প্যান্টটা ছেড়ে আগে খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি যাওয়ার সাথে সাথেই ওরা এই টিফিনটা দিয়েছিল। আর এই টিফিনে অনেক কিছু ছিল, এগুলো দেখলেই মনে পড়ে ছোটবেলার কথা। বাবা যখন স্কুল থেকে অনুষ্ঠানের পর বাড়ি ফিরতো, হাঁ করে বসে থাকতাম এই টিফিনের জন্য। কত কিছু দিয়েছে দেখো। আর একটা ভেজিটেবল চপও ছিল, যেটা আমি খেয়ে নিয়েছি খিদের জ্বালায়। আর ছিল পোলাও আর বিরিয়ানির অপশন, আমি বিরিয়ানিটা নিয়েছি। এই যে আমার চুনু পুনু উঠে গেছে ঘুম থেকে, আমার চুনু পুনু উঠে গেছে। সেখানে শুধু ভাবছি কখন গিয়ে মনটাকে দেখবো। বাইরে আর মনই টিকতে চায় না এই বিদ্যুতের জন্য। আমি যখন যাই তখন ও খাচ্ছে, তারপর ও ঘুমিয়ে গেছিল খেয়ে দে। এই আমি এসছি, উঠেছি। মাম্মামের রেস্ট হয়ে গেল, অ্যাটম বম উঠে গেছে মানে মাম্মামের হয়ে গেল ঘুমু। যখন আমরা বড় হয়ে যাই তখন নিজের থেকে বেশি অন্য কেউ খেলে আনন্দ পাই। এখন তাই দিচ্ছি আমার হ্যাংলা বরকে, ও এর মধ্যে ফেভারিট জিনিসগুলো নিয়ে খেয়ে নেবে। আর এই যে দেখো, আমার যত গিফটগুলো ওখান থেকে পেয়েছি সেগুলোকে এবার চটকাচ্ছে আমার পুতুলটা। ও এইগুলো ছিঁড়তে খেলতে খুব ভালোবাসে। আর এমনিই তো বাবা অফিস থেকে এলে এখন 150টা হামু খাবেই খাবে, তো এখন চটকানো চলছে। এই যে এটা হলো, এবার বাবাই তো মা শারদা লাগছে গো, এই যে তো মা শারদা। ও বাবালি, ও বা কি সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে গো। শোনা মনা, শোনা মনা। যেদিন থেকে ওয়াকারটাতে পা পেয়েছে সেদিন থেকে আমাদের ঘরে মহাযুদ্ধ শুরু হয়েছে। একটা জায়গাও বাকি নেই আর। পাই 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 করে দৌড়বে, জানো। দুষ্টুমি আরও বেড়ে গেছে। তখন মনে হচ্ছিল কবে ওয়াকারটাতে চড়াবো, এখন মনে হচ্ছে কেন চড়ালাম। এত জ্বালায় উঁকি দিতে শিখে গেছে, জিনিসপত্র টেনে টেনে আনতে শিখে গেছে। মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে আর ততটাই দুষ্টু হচ্ছে। যাকগে, সারাটা দিন এইভাবে সুন্দরভাবে কাটলো। একটা সুন্দর দিন উপহার দিল আমার স্টুডেন্টরা। অনেক ধন্যবাদ। এইভাবেই ওরা নতুন নতুন জিনিস আমাদেরকে উপহার দিক। সবাই খুব ভালো থাকুক, অনেক বড় হোক, এই আশীর্বাদ করি। আর আমারও টিচার্স ডেতে আমার সমস্ত শিক্ষকদের অনেক প্রণাম, আমার ভাই বোনদের আমার ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।